এই জন্য আগামীতে সিদ্ধান্ত না লাগবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইসলামের পক্ষে কাজ করা লাগবে। কথা বল। আবারও যদি দুর্নীতি শুরু হয়, ওরা তো কামড়ে খাসে, এরপরে কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটি খুঁজে পাবেন না। কথা কন ঠিক কিনা? সামনে কিন্তু ওয়াদা দেওয়ার মৌসুম আসবে। কথা কন। এক এক নেতা এক একটা ওয়াদা দেবে। কেউ বলে বিদ্যুৎ দেবে, গ্যাস দেবে, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে, দেশটারে সিঙ্গাপুর বানায় জাপানে নিয়ে যাবে। কথা কন আছে না নাই? কিন্তু উন্নয়নের নামে করবে ডাকাতি। কথা কন। কথা না আমি বলবো না গো, আপনারা বগুড়ার মানুষ খুব রাগ করতেছেন। হ্যাঁ, মানে যেভাবে কথাবার্তাই করছে না, মনে হচ্ছে হুজুর ক্ষমতা পায়ে গেছে, এরকম ভাব নাকি আপনাদের? আরে পান সমস্যা কি? একটু কথা বলেন নাকি দোয়া করবো ভাই? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি ঠিক রাখা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কথাই কাজে ঠিক, মুমিন সঠিক। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। এই জন্য নেতা নির্বাচনের আগে, ওয়াদা দেওয়ার আগে ভাববেন যে ওয়াদা পালন করতে পারবেন কিনা। ঘরে ঘরে চাকরি দেবেন না মামলা দিবেন, বুঝতে বললেন। কথা কন। স্বপ্ন অনেকেই দেখায়, কিন্তু ওই যে ভোটের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা, সে কয়দিন নির্বাচনে পাশ করলে নেতার চেহারাও আর খুঁজে পাওয়া যায় না। খালি আম গাছে জাম গাছে নেতার সাইনবোর্ড ঝুলে থাকে, ব্যানার ঝুলে থাকে, আমি উমুক নেতা চেরাগালি বদনা, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই বেটা তোর শুভেচ্ছা চাইছে কে? আগে দেশের উন্নয়ন কর। এক কথা বল না, খালি ব্যানারটা ভরে রাখছে। রাগ করছে? যে টাকা দিয়ে ব্যানারগুলো খরচ করছে, ওই টাকা দিয়ে গরিব মানুষকে যদি শীতের কম্বল কিনে দিত, ওই টাকা দিয়ে গরিব দুঃখীর উপকার করত। আজকে খালি নেতারা ব্যানারালা নেতা হয়ে গেছে। আছে না? না বাংলাদেশে নাই, ভারতে আছে। রাগ করতেছেন আপনারা? এই জন্য আসুন কাজে দেখান, মানুষকে কাজ করে দেখান, মানুষের বিশ্বাস ভালোবাসাটা অর্জন করেন। 4,500 কোটি টাকা, এই পাহাড় সমতুল্য বাজার। হায় হায় হায়, যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনে খাবার খুঁড়ে খায়, রেল স্টেশনে মাথা তলে ইট দিয়ে ঘুমায়, কত বেকার যুবক, কর্মস্থান নাই। এই টাকা দিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, বেকারদের কর্মের ব্যবস্থা করে দিতেন, গরিব দুঃখীর মাঝে এই টাকা যদি দান করে দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থাকা এর সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? আপনি তা না বানায় ভাস্কর্য বানাইছেন, লাভ কি হয়েছে? 5 আগস্ট এই ভাস্কর্যের মাথার উপরে উঠে মানুষ পেশাব করে দিছে, ওই ভাস্কর্যের মাথা ভাঙ্গে নিয়ে যা পুকুরে চুবাইছে। কথা কয় না কেন? 4,500 কোটি টাকা এই দেশের জনগণের টাকা খরচ করছেন, আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি থাকেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমাদেরকে রেখে বিপদে পালিয়ে গেছেন, আবার এখনো মিস কল দিয়ে খবর নেন আর কোন কাছে আছি চট করে ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন না কেন? ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহব কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? উনি আসতে চায়, আসুক। নিয়ে মানুষ কতদিন বাহিরে থাকবে? আসুক। এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামীর। কিন্তু যারা পালিয়ে যায় এরা কখনো ফিরে আসে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজানো সামনের দিকে যায়। তাহলে মমিনের টাকা হলে মমিন ভাস্কর্য বানাবে না, এগুলো মুসলমানের সংস্কৃতি না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। কথা বলেন। মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, কবরস্থান বানাবে। কথা কন। রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রুব্বানি নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করার দরকার আছে না নাই?
তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়, কান দিয়ে সেইটা শ্রবণ করবে যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, জোরে বলেন সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালোটা শ্রবণ করব ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার, যুবক রেডি হয় এরপরই 4। 3 নাম্বার গুনাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটাইয়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাংলাদেশের অর্থনীতি জাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কয় না গো। সুদ ভিত্তিক অর্থনীতি। হালাল না হারাম? কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা 10টা 12টা 15টা। জম্মের হাওয়া হয়, জম্মের মরা মরে। গাবি বছরে বাছুর দেয় একটা, হাজার হাজার গরু জবাই হয়, কুরবানিতে লক্ষ লক্ষ জবাই করে খান। এরপরে যদি এই কি নাম ডাকুর চক, না ডাকুর চক, এই গ্রামে যদি খোঁজা হয় 100-150-200 গরু পাওয়া যাবে না? পাওয়া যাবে? যাবে। কিন্তু 20টা কুকুর পাওয়া যাবে? পাওয়া যাবে না। কারণ হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। বান্দা কিয়ামত পর্যন্ত গরু খায়া শেষ করতে পারবে না। কোন চ্যানেলে কি নিউজ প্রচার করতে দেখছেন যে এই বছরে পর্যাপ্ত পরিমাণে কুরবানির গরু না থাকায় অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারলো না? যমুনা টেলিভিশনের ব্রেকিং নিউজ শুনছেন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর উপমা উদাহরণ চোখের সামনে দেওয়ার পরেও আমরা মানুষ বেমালুম ভুলে যাই, কিচ্ছু বুঝি না, বোঝারও চেষ্টা করি না। আরে গাভীর একটা বাছুর এত খাওয়া খাই ফুরাইতে পারি না, তাহলে আপনি এই যে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে রাখছেন, আর কোন আমরা আমাদেরকে স্বপ্ন দেখান দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব, বলে ডায়লগ দিয়ে 54 বছর পার হয়ে গেছে। এ কথা বল না কে? দারিদ্র মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ যদি করতে চান, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে হবে না। এই সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু পরিপূর্ণ বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান, তাহলে এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই সুদ ভিত্তিক অর্থনীতিকে পুরা গঙ্গি চুপাই মারেন। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, বুড়ি গঙ্গায় চুপা মারেন, সুদের দরকার নাই। দরকার কি? যাকাত ভিত্তিক অর্থনীতি। আলেমেরা কি করবে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে সমস্ত ধনীদের তালিকা করবে। কথা কয় না? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এই দায়িত্ব যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই গুমসুর ডালসুর বিদেশের টাকা চোর লুটপাটকারী দুর্নীতিকারী দেশের টাকা বিদেশে পাচার করে এমন নেতার কাছে দায়িত্ব দেওয়া যাবে না, ওরা সব টাকা বিদেশে পাচার করবে। কথা বলেন। সব দুর্নীতি করে নিয়ে গেছে, দেখেননি? 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। এক এক এমপি মন্ত্রী আঙ্গুল ফুলে কলার গাছ, হাজার হাজার কোটি টাকার মালিক। এমপির বাতাসে আর চামচাও কোটিপতি। রাগ করছে? এই জন্য চাঁদাবাজ মুক্ত দুর্নীতিবাজ মুক্ত একটা সমাজ একটা রাষ্ট্র গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ওদের পিছনে আর স্লোগান দিন না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত।
নির্বাচনের পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলেও 2-4 হাজার খায়, এরকম নেতা আছে না নাই? পোস্টারের নিচে লেখা রাখছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দিছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে বাজান গো আমার, বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতেছেন, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে জাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে জাকাত দিতে চায় না। উনি ধনী মানুষ 5-10 লাখ টাকা জাকাত দিয়া নিজের 90 লাখ নিজেই মারিয়া খায়। আর এদেশের ধনীরা পাইছে জাকাত মানে শাড়ি লুঙ্গি, এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না, মশারি খুঁজে পাওয়া যায় না। এই ধনী এই শাড়ি তোর বউরে পরা, কথা কয় না কেন? জাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার কর। এই ছেলেটা বেকার বসে আছে, বলে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া সব গ্রাম বাজারে দোকান ধরায়া দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা কইরা এই ছেলে নিজেই ভবিষ্যতে জাকাত দেবে। কথা বলেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, দৈনিক 500-700 হাজার টাকা ইনকাম করার ব্যবস্থা হলো। ছেলেটার বেকার থাকলো। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এদেশে একটা জরিপ করে দেখা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে জাকাত কালেকশন করা হয়, আদায় করা হয়, আর গরিবদের তালিকা করে সমস্ত হিসাব অনুযায়ী জাকাতের যে 8টা খাত আছে, এই খাত অনুযায়ী জাকাতের টাকাগুলো যত বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। বলুন আল্লাহু আকবার। এবার শোনেন, আলেমেরা কি করবে? ধনীদের তালিকা করবে। এমনি ধনী মানুষ বলেন তো, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত? আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন? মুসা নবী নাম শুনছেন? কথা কয় না। কারণ কে যা বলে, কারণ তোরে জাকাত দেওয়া লাগবে। 2 মিনিট শোনেন, এরপরে আমরা পরের পয়েন্টে যাচ্ছি। কারণ ডেকে বলে আমি জাকাত দিতে পারবো না। মুসা নবী রাগ কম না বেশি? জৈনবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কর। সেই নবী রাগান্বিত চেহারা দেখে ডেকে বলে, পয়গাম্বার কত টাকা দিতে, জাকাত দিতে হবে? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি আপনাকে হিসাব নিকাশ করে জানায় দেব। এইবার কারণ হিসাব নিকাশে বলে গেল, এই কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারাদিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়, স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব, বিনিময়ে তোকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা বাস করে। একটা কথা শুধু নবী মুসা আলাইহিস সালামের কাছে যা উপস্থিত হয়ে বলবি যে নবী মুসা দিনের বেলা বাস করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। বাস এতটুকু কথা বললেই এনাফ, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, বয়ান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহু আকবার। কারণ ইশারাতে বলে দাঁড়াও, কয় না আর একটু শুনি। 2 জন লোক পাঠা দিল, ওরা এসে 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার? মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। এইবার সবদা বলতেছে, কারণ আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও, তুমি বৈশা বড়। এইবার সবদা দেখে বলে, ও দেশের জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবী
নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার শব্দ ডেকে বলে, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আজকে যদি সাক্ষী দিয়ে আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি শব্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা যে গর্ত খুঁড়েছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা বলেন ভাই। যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। খেলাকা খালি 2 দিন আগে আর পরে। কথা বোঝেন নাই? সাইদি হুজুর বিদায় হওয়ার 1 বছর পার হয়নি, এর মধ্যে ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে যাওয়া লাগছে। রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জোটেনি। কথা বলেন ঠিক কি না? লম্বা আমি করবো না বাজান, সবই আপনাদের জানা আছে। কষ্ট হচ্ছে নাকি? দোয়া করলে ভালো হবে। একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। ঘুম ধরছে, ঘুম ধরছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। জমিনকে ওয়াদার দেন, জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণে ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত যখন চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষে দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে বিদায় নে। আর মনে রাখবি, তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করায়া আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সূরা তাওবা আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এজন্য মনে রাখবেন বাজান, যাকাত হলো মালের ময়লা। যাকাত দিলে আপনার সম্পদকে আল্লাহ পবিত্র করবেন। যাকাত দিলে ধনীর সম্পদ কমে না বাড়ে। এস ধরে বলেন, কমে না বাড়ে। যাকাত দিয়ে কোনো মানুষ গরিব হয়েছে দেখছেন? দেখছেন? তাহলে কেন যাকাত দেয় না? যাকাতকে জরিমানা মনে করবেন না। যাকাত না দিয়ে টাকা জমা রাখলে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। আরে ভাই, পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে যে আপনি একজন, আলহামদুলিল্লাহ, এটা শুকরিয়ার বিষয়। কথা কন। আচ্ছা, আল্লাহ আমার হাতটা এই জায়গায় রাখছে। যাকাত দিয়া আপনি গরিবকে দয়া বা করুণা করেননি। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধনীদের উচিত গরিবকে খুঁজে যাকাত দিয়ে আসা, আর একজনকে 1.5 লাখ করে দিয়ে দেবেন, যাতে ওই ব্যক্তির আর কোনো কর্ম না করা লাগে। ওইটা দিয়া ভিক্ষা টিকার করা লাগবে না, ওই টাকাতে যে কোনো একটা কাজ করে খাবে। কথা কয় না? ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা কোন আমিন। বর্তমানে রূপার হিসাবে যাকাত দিবেন, রূপার হিসাবে। কারণ স্বর্ণের দাম অনেক, 15-16 লাখ টাকা লাগবে 7.5 ভরি স্বর্ণের হিসাব করলে। আর 52.5 ভরি রূপার হিসাব করলে ওই 90,000 1 লাখ টাকার মতো। এই জন্য আপনারা রূপার হিসাবে যাকাত দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? যার কাছে 1 লাখ টাকা আছে তার উপরেই যাকাত ফরজ। কথা কয় না? সহজ করবেন, কঠিন করবেন না। আল্লাহ আমাদের বুঝ দান করুন। চিল্লা বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন। চিল্লা কোন আমিন। এবার যুবক রেডি আছো? এই বলে যুবক, কথাই কয় না যুবক বলে। কোন দিক দিয়ে যুবকের তালিকায় পড়ে?
দেখি আয়াতটা তিলাওয়াত করে দেখি আপনাদের অবস্থা কি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করতে পারবে না। মুমিনের যৌবন খরচ হবে হালাল পথে। কথা কয় না, কথা কয় না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। এই যৌবনকালের কঠিন সময়ে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করে কে? যৌবনকালের ইবাদত ভালোবাসে কে? আর যৌবনকালে গুনাহ করতে ভালোবাসে কে? আমাদের নফস, আমাদের মন। কথা বোঝেন নাই? শয়তান আমাদেরকে পুরো পৃথিবীটা রঙিন করে তুলে ধরে, আর মনে হয় যত খুশি তত গুনাহ করি। ভালো করে বুঝবেন, 70-80 বছর বয়স হয়ে গেলে কোনো মুরব্বীকে যদি বলা হয়, চাচা এই শীতের দিন পুকুর থেকে একটু গোসল করে আসেন তো 2000 টাকা দেব। চাচা বল, ভাতিজা যে শীত পড়ছে আর পুকুরের পানি যে ঠান্ডা, গোসল করে উঠে এসে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলেন, যুবক 2000 টাকা, বলবো হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের দিনে মুরব্বী চাচাকে চাচিমা যদি গরম পানি করে দেয়, চাচার ভাগ্যে ওযু আছে, নামাজ আছে। গরম পানি নাই, ওযুও নাই, নামাজও নাই। কথা কন ঠিক কিনা? আর তুমি যুবক ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া মসজিদে যাওয়ার ক্ষমতা আছে না নাই? বৃদ্ধকাল, বৃদ্ধ বয়স, ওযু করে লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, জামাতি শেষ। কথা কয় না? আর তুমি যুবক 1 মিনিট লাগে না তোমার মসজিদে যাইতে। বৃদ্ধ মানুষ রুকুতে থাকলে মনে হয় পড়ে যাবে, এরকম ভাব আসে ভিতরে। বয়স হয়ে গেছে, বেশি সময় সিজদায় থাকতে চায় না, মনে হয় দম টাটকে মারা যাবে। কথা বলেন? বৃদ্ধকালে অনেক সমস্যা যুবক। এজন্য আজকে আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছো ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোমার ঢিল চামড়া নিয়ে আল্লাহ করবে কি? এজন্য যুবক মনে রাখবা, এই রঙের যৌবন একদিন জং ধরবে, কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তারুণায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না? যুবক রাত 2টার কার জানালায় গিয়ে গল্প করলি, ওই যে আমবাগানের ওই সাইডে, সেদিনের কথা মনে আছে? 14ই ফেব্রুয়ারিতে পার্কে কারে গোলাপ ফুল দিলি, সেই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। কি নাম? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, ডেকে বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে যা বলে, ইউসুফ তোমার চোখটা দেখতে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। এইবার জুলেখা নিজের কাপড়গুলো ছেড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর ইশারা ইঙ্গিতে কি যেন বুঝাইতে চায়। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয়। হে যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার ক্ষুদ্রত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরতে প্রত্যেকটি দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার জুলেখা শেষ দরজায় যায়, পেছন থেকে মারছে ধাবায়। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এবার জুলেখা তাকায় দেখে শেষ দরজায় তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখে না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান দেয়, দুনিয়াতে আমার কেউ নাই। আছে না নাই? যেই মহিলা কথায় কথা কাঁদবেন, বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে, এমন ভাবে কান্নাকাটি করে মনে হয় কাঁদেই মামলা জিত পেরসায়। আছে না নাই? সেই কান্নাকাটি, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে, মনে হয় ভাজা মাছ উল্টে খাবার পারে না। আবার তলে তলে দেখেন 12টা টাইম দেয়। কথা কম আছে না নাই? যেই মহিলা কথায় কথায় কাঁদে, বাপরে বাপ, চোখে
পানি লাগেই থাকে, এমন কায়দায় বাপরে বাপ নয় মোটর বসায় রাখছে। কথা কন, যার বউ বেশি কান্নাকাটি করে না ওরে ধমক দেন, এ চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে কইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলে ঠিক না? যেই মহিলা যত বেশি কান্দে না ওর ভিতরে তত ভেজাল আছে। এত কান্দিস কে? কথা কয় না কে? রাগ করতেছেন মনে হয়। জুলেখা নেকা গানের অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালামকে 1 নয় 2 নয় মিথ্যা ধর্ষণের আসামি বানায়া 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের আসামি বানায়া জেলখানায় বন্দী করবে যারা, এই যুগের ডিজিটাল জুলেখা তারা। আলেমেরা কখনো দর্শনকারী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য যুবকের দল, তোমাদের পা দুটো আগায়া দাও। আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ারা জালের উপর জালে একবার যদি পা টাটকা যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে এখন ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন। বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। নারী পুরুষ ছেলে মেয়ে তরুণ তরুণী যুবক যুবতী রাতের আধারে একা একা ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকাইয়া উল্টাপাল্টা ভিডিও দেখতেছে। কথা কন। ল্যাপ কম্বলের ভিতরে ঢুকে কি দেখে? উল্টা পাল্টা সেই ভিডিও। কথা কয় না আছে না নয়? এই মোবাইল ঘন্টার পর ঘন্টা আমাদের সময় নষ্ট করতেছে। মোবাইল দেখে আজকে যুব সমাজ পাগল হয়ে গেছে। কথা কয় না কে? আমি কি 1 লাইন বলবো? কথা কয় যে কাজ দেখো বলে